শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 9:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো, কালকে একাদশী গেছে আর আজকে হলো পান্না করছি। আজকে নিরামিষই খাবো, তো কালকে তো একাদশী গেছে, কালকের আর কিছু শেয়ার করিনি তোমাদের সাথে, শেয়ার করতে পারিনি বা হয়নি। ওদিকে তপসি মাছ ছিল ফ্রিজে, বার করে সাথে জল দিয়ে রেখেছে, ধুবো মাছগুলো আর সবজি কেটে দেবো। এগুলো কেটে কুটে সাথীকে দিয়ে আমি আগে একটা করে নিই, আমারটা করে আলাদা করে রেখে দেবো। তারপরে আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে খাবো আর কি। আর যেহেতু বৃহস্পতিবার মানে তোমরা তো সবাই জানো প্রচুর কাজ থাকে, এক্সট্রা কাজটা একটু বেশি থাকে। যাই হোক, তারপর দেখো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম, তারপর ডালটাকে ভেজে ধুয়েও নিয়েছিলাম। ধুয়ে টুয়ে নিয়ে এবার আমি ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম আর জলটা আমি ফুটিয়ে নিয়েছিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে, ডালটা দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে আমি জলটা দিয়ে দিলাম। কারণ বেশি পরিমাণ খুব একটা করিনি কি আমার যদি সাথে একটু খায়, আমার ছোটো মেয়ে খায়, এরা তো কেউ খাবে না। তা যাই হোক, অল্পই মানে 200 পরিমাণের ডাল আছে, আর মানে না 150 মনের ডাল আছে, 150 পরিমাণের চাল আছে, মানে 300 পরিমাণের আর কি হয়েছে। ওটাকে আমি দেখো করে সুন্দর করে নিয়েছি। তারপরে মানে আমার সিদ্ধ হয়ে গেছে, নুনও দিয়ে দিয়েছিলাম, একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটুখানি ঘিও দিয়ে দিলাম। আর নামানোর আগে এটা আমার সব মানে খিচুড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি যেহেতু খিচুড়িটা ভালোবাসি, সে যেরকমই হোক না কেন, শুকনো হোক বা ঝোলা হোক, মানে যেরকমই খিচুড়িটা হোক না কেন আমার খুব ভালো লাগে। 4 পিস বেগুন ভেজে নিয়েছি, একটু আলু ভাজা করে নিয়েছি, আর এই যে খিচুড়িটা গামলার মধ্যে নামিয়ে নিয়েছি। এবার নিয়ে আমি আমার ঘরে রেখে দেবো, পরে আমি যখন আমার সমস্ত কাজ সেরে তারপরে আমার খাবো। দেখো আমার গামলাটার মধ্যে তো খুব বেশি কিন্তু হয়নি, দেখো মোটামুটি 2জন তো ভালোভাবেই খেতে পারবে, 3জনও খেতে পারবে। তারপর দেখো আমি এটাকে নিয়ে চলে যাব আমার ঘরে, নিয়ে রেখে দেবো। তারপর তো আমি আর কিছু শেয়ার করিনি, স্নান করেছি, পুজো দিয়েছি, সমস্ত কাজ টাজ সেরে টেরে এসে এবার প্রচণ্ড আকারে খিদে পেয়ে গেছে। সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, সেই কারণে ভাবলাম কি এবার আমি খেতে বসে পড়ছি। এটা কিন্তু আমার ঘরেই, আমি আজকে ডাইনিংয়ে খাইনি, যেহেতু আমি পরিষ্কারভাবে নিরামিষ খাচ্ছি। আমি মাসে হলো গিয়ে 6 দিন আমি মাসে আলাদা খাই। আমি আমার ঘরে এভাবেই করে, এবার কি যেদিন একাদশী হয় সেদিন তো আর সেরকম ভাত আর খাওয়া হয় না। এবার হয়তো সাবু খেলাম বা একটু রুটি খেলাম বা একটু ডালিয়া খেলাম, এইগুলোই খাওয়া দাওয়া হয়। 2টো একাদশী হয়, তাহলে আমার 3 দিন করে করি, তাহলে মাসে আমার 6 দিন আমি আলাদা খাই, সবার থেকে আলাদা না। তো এবার মেয়ের অসুবিধা হয়ে যায়, ও যেহেতু কাজ করে। মেয়ে তাও বলেছিলাম না দরকার নেই বাবা, তুমি 1 বছর করেছো, ঠিক আছে। তারপর দেখো আমি ঠাকুর প্রণাম করে খেতে বসেও পড়লাম, খেয়ে নিচ্ছি আমার ঘরেই। ওরা ওই ঘরে খাচ্ছে আর আমি আবার এই ঘরে খেয়ে নিচ্ছি। দেখো আজকে একাদশীর মানে পরের দিন আর কি পারনা হয়, আমি 3 দিনই করি। আগের দিন সংযম করি, তারপরের দিন একাদশী হয়, তারপরের দিন পারনা করি, 3 দিনই করি। এই জন্য মেয়ে আবার বড্ড খ্যাক করে, মা কেন তুমি 3 দিন করো? আমি না, যেটা আমি করব সেটা ঠিকঠাকই করব। আমি মানে নিয়ম নিষ্ঠাভাবেই আমি করি, যে জিনিসটা যেন ভালো হয় আমার, আমি যেটা করছি সেটা যেন ভালোভাবেই করি, যে কোনো কাজই। তারপর তো দেখো আমার সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপর দেখো আমি মাল্টি কালারের একটা ব্যাগ করার জন্য সাথীকে বলেছিলাম, সাথী তুমি ওই যে দিদিমণি আসে তো, উনি তো এখনও ওর ঘরে আসে, ও কাজ করে, আমি তার কাজ করি না। আমার যেহেতু শেখা টেখা হয়ে গেছে আর আমি নিজেই এখন সব কিছু করতে পারি, সেই কারণে আর আমার কাজ করি না। আমি বলেছিলাম একটা বেকি টাইপের, মানে মাল্টি কালার দিয়ে বেকি বলে এটাকে, বেকি ডিজাইনটা তুলে রাখার কথা। তারপর সাথে আমরা ভুলে গেছি, এটা আমি একটা না দুটো পার্টস ব্যাক করেছিলাম। তো এবার এরকম একটা ডিজাইনে দেখো মাল্টি কালারে যত ইয়ে আছে সব কালারের পুঁতি টুতি নিয়ে, আর কালারগুলো না খুব সুন্দর গ্লেজ, এত সুন্দর গ্লেজই না পুঁতিগুলো, প্রত্যেকটা পুঁতি গ্লেজই। তাই আমি সাথীকে আমি বলেছিলাম যে সাথী তুমি একটুখানি তুলে রেখো, ও আর তুলে নিই। তাই আমি ভাবলাম যে দরকার নেই, আমি তুলে নিই। দেখো আমি 4টে ভায়োলেট দিয়ে বেঁধে নিলাম আর কি, যেরকম আমরা বাঁধি আর কি, যেরকম ব্যাগ করি 4টে দিয়ে বাঁধি বা 3টে করে যেরকম করি, ওইরকমই সেমভাবে একই জিনিসই হবে। ওই যে মানে একটু এদিক আর ওদিক একটু বেকি টাইপের হবে, আর এটা একটুখানি ক্রিটিক্যাল আছে, একটুখানি না বুঝলে না, ওটা ভুল হয়ে গেলে জিনিসটা বাজে হয়ে যাবে, বিশাল বাজে লাগবে। তারপর সেদিন এসেছিলো বৌদির থেকে আমি দেখে রেখেছিলাম যে কীভাবে আমি মানে এই ডিজাইনটা তুলবো, একটু তুলে রেখেছিলাম বেকিটা, এই যে। তারপরে আমি এখন আবার তুলছিলাম, এখন আমি ওখানে করেও রেখেছিলাম, এখান থেকে দেখেই করছিলাম, কারণ কিছু কিছু জিনিস সবসময় মনে থাকে না।
বলি না, সেই জন্য স্যাম্পেল রাখতে হয় যে কোনো জিনিসেরই। অনেক দিন আগে করেছি না, অনেক দিন আগে, অনেক দিন বলতে কি অনেক বছরই হয়ে গেছে মোটামুটি। তা যাই হোক, তারপরে আমি দেখো আবার যে 3টে করে নিচ্ছি, মানে এরকম নিয়ে তো এইটা মনে হয় ভালো আসেনি। যখন আমি এই দেখো ফার্স্টে সাদা করেছি, ভায়োলেট করেছি, তারপর সাদা করেছি, এখন আবার ইয়েলো করছি, মানে এরকম করে 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 মাল্টি কালার দিয়ে পুরো আমি এটাকেই করবো আর কি। ফার্স্টে যেমন 3টে দিয়ে 4টে দিয়ে বাঁধি, তারপরে 3টে করে, মানে একটুখানি এদিক আর ওদিক আর কি একটুখানি বুঝে শুনে করতে হবে। বেকি টাইপের হচ্ছে, বেকি মাল্টি কালার দিয়ে। এই ব্যাগগুলো কি হয়, সব কিছু শাড়ির সাথে হোক, চুড়িদারের সাথে হোক, যেটাই হোক না কেন, সব কিছুর সাথে যাবে মোট কথায়। দেখো এই যে এরকম করতে করতে দেখো ডিজাইনটা এরকম এসছে। ওইটা হলো নিউ কাটের ছিল, আর এটা হলো গুল কাট ছোট। নিউ কাটের বড় ছিল আর কি, আর এটা হলো ছোট। ছোট দিয়ে করছি। আর আমার না হঠাৎ করে মানে মনে হয় না যে কিছু একটা দেখলে পরে ইচ্ছে হলে পরে মনে হয় ওটাই আগে করি, ওটার দিকে ঝোঁকটা বেশি চলে যায়। যেদিকে আমার শত হলে কাজ থাকলে পরেও মানে ওইটার দিকে আমার টার্গেটটা থাকবে যে আমি এইটাই করবো, এইটা ছাড়া আমি অন্য কিছু আর করবো না, মানে অন্য কোনো কিছুতে আমার মন বসবে না, পরিষ্কার কথা। তারপর তো দেখো আমি যেভাবে জুড়ি আর কি, দেখো মুখটাকে যে দেখো লাল নিয়েছি, এদিকে যে এদিকে একটা দেখি লাল নিয়েছি, আর এইদিকে একটা লাল আর ভায়োলেট ছিল, তো ভায়োলেট দিয়ে এরকম ওই মাথায় ছিল ভায়োলেট, এই দিকে একটা লাল নিয়েছি, আবার ওই দিকে সুতো বার করে একটা ভায়োলেট নিয়েছি, তারপর দেখো ওরকম করে জুড়ে নিয়েছি। দেখো পুরো আমার ব্যাগটা জোড়া কিন্তু হয়ে গেছে। মানে আমি খুব বেশি বড় করব না, ছোট্টর মধ্যে পার্সটা করছি, যে মোটামুটি শুধু ফোনটা হয়তো একটু টাকা পয়সা এরকমই হবে, বিশাল বড় করছি না, মোটামুটির মধ্যে। আর এটা আপাতত তুলে রেখেছি, তারপরে আমি আবার করবো না। আমি তো যাই করি না কারণ তাই তো তোমাদের সাথে শেয়ার করি। এবার দেখো আবার সাদা নিয়ে নিলাম দুটো, সাদার পরে আবার ওইখানে নিচে কী আছে কালার, সে কালারটা নেব, যে কালারটা থাকবে না কেন ফার্স্টে হবে সাদা, সাদার পরে যদি ভায়োলেট থাকে তারপরে একটা হবে ভায়োলেট, একটা হবে সাদা, মানে ওরকম করে বেঁকি বেঁকি করে করে ডিজাইনটাকে তুলতাম। বলো না একটুখানি দেখে দেখে আমি তো আগে প্রথম তো বুঝতেই পারতাম না যে কোন দিক দিয়ে করতো, এই বৌদি আমাকে দেখিয়ে দিত যে এইভাবে ওইভাবে, কিছুই বুঝতাম না। আর এখন কি হয়েছে, এখন তো আমি সবভাবেই পারি, যে কোনো দেখলেই আমি পারবো, কারণ যেহেতু আমি পারি সেই কারণে আমি একবার দেখে নিয়েছি বৌদি কীভাবে তুলেছে, বৌদিটা দেখা হয়ে গেছে, মানে হয়ে গেছে আমার পুরো। আমি এটাকে এখন নিজে নিজেই করে নিতে পারছি। দেখো পুরো লাইনগুলো আমি দেখো পুরোটাই নিজে নিজে করে নিয়েছি। দেখো এখন তারপর মানে দ্বিতীয় লাইনটা হচ্ছে এটা, মানে 4টে 5টা 6টা এরকমভাবে। আর আমি দেখো তারপরে মাপ করে নিচ্ছি, দেখো মাপ করে দেখে নিচ্ছি কেন, যে আমার ফোনটার থেকে একটু বড় হবে, কারণ ফোনটার থেকে একটু বড় না হলে কী হবে, ঢুকবে না। যখন আমি কভারটা করব তখন তো ছোট হয়ে যাবে না মুখটা, সেই কারণে ঢুকবে না। আমি যেটা মাপ করে দেখে নিলাম যে না ঠিকই আছে, মানে মোটামুটি সরুর মধ্যেই। আমি এটার কোনো হ্যান্ডেল ট্যান্ডেল কিছু দেবো না, আমি এটা মানে শুধু হাতের পার্স আর কি করবো ছোট্টোর মধ্যে। সেটাই দেখো এই আস্তে আস্তে কিন্তু দ্বিতীয় লাইন উঠে গেছে। দ্বিতীয় লাইনটাও সেমভাবেই আমি করে নিয়েছিলাম বেকিটা। ফার্স্টে যেমন 4টে দিয়ে একটা ছিল যেখানে, সেখানে ধরো সাদা হোক, সাদার মাথায় উঠিয়ে 3টে সাদা, তারপর নিচে যেই কালারটা থাকবে নিচে সেই কালারটা, লাল থাকলে লাল, লালের মাথায় সুতো আসবে, সুতো আসার পরে একটা লাল হবে একটা সাদা হবে, মানে সেমভাবে এরকমভাবে করে যেতে হবে। এরকম করে 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 দেখো আমি এটা পুরোটা করে নিয়েছি। মানে ছোটো পুঁতি তো একটু টাইম লাগবে করতে, বড় পুঁতি হলে মানে 2-4টা লাইন কম করলেও হয়ে যায় বড় পুঁতিতে, মানে না মাপটা একই হবে, শুধু বড় ছোটোর ব্যাপার আর কি। বড় হলে তো বড় পুঁতিটা হলে কি বড় দেখা যাবে, জিনিসটা বড় লাগবে এই আর কি। আর ছোটোটাও কিন্তু সুন্দর হয়, ছোটো দিয়ে আরও বেশি ভালো লাগে। তারপর তো দেখো এই যে আমি এতটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, মানে ব্যাগটা আমি কতটা করেছি। আমি যদি ঠিকঠাক মতন ব্যাগটা করি তাহলে আমার মোটামুটি 2 দিনের মধ্যে ব্যাগটা উঠে যাবে, কিন্তু না আমি তো করি না ঠিকঠাক মতন। এখানে কত একটু মানে এখানে খাবলা দিচ্ছি, আবার ওখানে খাবলা দিচ্ছি কেন, মানে হয়তো এইখানে একটুখানি করে নিচ্ছি, হয়তো এই ব্যাগটা করলাম, আবার ওখান থেকে হয়তো মনে চাইলো একটুখানি ঘোরা করি, বা একটু মনে চাইলো অন্য কোনো কাজ করি, মানে এরকম আর কি চলে আমার। তো এরকম করতে করতে হয়তো ফলস পিকো ঢুকে গেল, তখন আবার সব গুটিয়ে রেখে দিয়ে, আমার এটা তো সবসময় আমি তোমাদেরকে বলি, তোমাদের সাথে সব কথাই তো শেয়ার করি, সেইটাই বললাম, তোমাদের সাথে একটু গল্প করলাম। তোমাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। তারপর দেখো দ্বিতীয় লাইন উঠতে যাচ্ছে, আর ওইদিকে আবার কী করে সন্ধে হয়ে গেছিলো, সাথে চা দিয়ে গেছিলো। আমি এবার চা খাবো, এই যে বসে বসে আমি করছিলাম, যে আমি বললাম না যেটা ঝোঁক আমার এখন আজকে মনে হলো আমার, আমি আজকে ব্যাগটা করব, ব্যাগটা করলে ব্যাগটা সুন্দর হবে। তা আবার হয়তো মনে চাইলো না, করব না, এরকম একটি ব্যাপার হয়ে যায়, সবই হয়ে যায়। 2 দিন 3 দিন বসলেই হয়ে যাবে, বেশি বড় না তো তাড়াতাড়ি হয়েও যাবে ব্যাগটা। দেখো সেমভাবে ওরকমভাবে করে নিচ্ছি।
আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, এটা সেকেন্ড লাইন কিন্তু উঠছে, মানে প্রথম লাইন, সেকেন্ড লাইন না, সেকেন্ড না, থার্ড লাইন উঠছে, সেকেন্ড লাইন উঠে গেছে। এবারে দেখো আবার সেই যখন প্রথম লাইনটা তুলছি 3টে সাদা দিয়ে, তারপর একটা সাদা নেব, তার নিচে এবার যেটা থাকবে তুতে থাকলে একটা সাদা একটা তুতে হবে, তারপরে আবার একটা যেহেতু তুতে একটা হয়েছে ওইখানে আরেকটা তুতে দেব, দিয়ে দুটো দিয়ে তুলবো, মানে এরকমভাবে পুরো লাইনটাকে আমাকে করে যেতে হবে। এটা হলো বেকি, যতক্ষণ অবধি না উঠছে ততক্ষণ অবধি তোমরা বুঝতে পারবে না। এই দেখো ভায়োলেটটা নিয়ে নিয়েছি, ভায়োলেটের এই দেখো দুটো বললাম না, একটা সাদা একটা ভায়োলেট দিয়েছিলাম, এবার আবার সাদা ফার্স্টে হতেছে 3টে সাদা দিয়ে, তারপরে হলো একটা সাদা একটা ভায়োলেট, তারপরে আবার দুটো ভায়োলেট দিয়ে তুলে নিয়েছি। এখন আবার কি হবে, আবার নিচে যেটা আছে, নিচে যদি তুতে থাকে তুতে, কালো থাকে কালো, যেই কালারটা থাকবে সেই কালারটা দিয়ে আবার 3টে দিয়ে তুলবো, মানে এরকমভাবেই করে 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 যাব। সেই না 3টের কাজ তো হয়ে গেছে, এবার দুটোর কাজ হচ্ছে। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম, সবাইকে টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।